আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা স্পোকেন ইংলিশ একাডেমির পক্ষ থেকে একটি স্পোকেন কোর্স ডিজাইন করেছি। এরই ধারাবাহিকতা অনুযায়ী আমরা ক্লাসগুলো সাজিয়েছি। ক্লাসগুলো যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, ইনশাআল্লাহ আমাদের স্পিকিং ফ্লুয়েন্সি অবশ্যই আপগ্রেড হবে। তো আমরা ক্লাসগুলো ডে 1 ডে 2 এভাবে করে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা ডে 1 নিয়ে কাজ করব। আজকে আমাদের ডে 1 এ হচ্ছে বিভার্ব নিয়ে, বিভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার। তো ক্লাসটি শুরু করার আগে আমি সামান্য কিছু কথা বলতে চাচ্ছি যে আমরা যদি কোনো বিষয় শিখতে চাই, পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ের উপর ইনস্ট্রাক্টর রয়েছে। তো ওই বিষয়ের স্ব বিষয়ের ইনস্ট্রাক্টর আমাদেরকে একটা লেভেলে নিয়ে যাবে। কিন্তু আমি যদি নিজেকে কোনো বিষয়ে দক্ষ এবং এক্সপার্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সেগুলো প্র্যাকটিক্যাল প্রচেষ্টার মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে হবে। অর্থাৎ আপনি আহ, সাঁতার শিখতে যাচ্ছেন, ড্রাইভিং শিখতে যাচ্ছেন, ফলে আপনি কি করছেন, ইউটিউব থেকে অনেক কিভাবে হাউ টু সুইম, হাউ টু ড্রাইভ এরকম অনেক ভিডিও দেখছেন। ভিডিও দেখার পরে যদি আপনি নদীতে সাঁতার কাটতে যান বা আপনি যদি কোনো ড্রাইভিং করতে যান, তাহলে অবশ্যই দুর্ঘটনা ঘটবে। কারণ আপনি প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লাই করেন নাই, প্র্যাকটিক্যালি সেটা চেষ্টা করেন নাই। ঠিক তেমনি আপনি যদি কম্পিউটার শিখেন, আপনি কম্পিউটার কোর্স কমপ্লিট করছেন, অনেকে কম্পিউটার কোর্স কমপ্লিট করেও কম্পিউটার অনেক কিছু জানে না বা পারে না। কারণ হচ্ছে আমরা কোর্স করে সেগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। প্র্যাকটিক্যালি যখন অ্যাপ্লাই করতে যাব তখন সেখানে আমাদের অনেক ভুল ভ্রান্তি হবে, আমাদের অনেক মিস্টেকস হবে, আমাদের অনেক সমস্যা হবে। তো এই মিস্টেকস, এই প্রবলেম গুলোই হচ্ছে আপনার উন্নতির চাবিকাঠি। আপনি যদি ভুল না করেন তাহলে আপনার উন্নতি আসবে না। আপনি যখন ভুল করবেন, মানুষ যখন আপনাকে নিয়ে কোনো সমালোচনা করবে, তখনই মনে করবেন যে আপনার উন্নতিটা খুবই নিকটে। তো আমরা ইংলিশটা শেখার জন্য অনেক ভিডিও দেখছি, অনেক ইনস্ট্রাক্টরের ভিডিও দেখছি, অনেকের আমরা নিজেরাও অনেক ভোকাবুলারি জানি, অনেক গ্রামাটিক্যাল রুলস জানি, অনেক সেন্টেন্স ফরমেশন জানি, কিন্তু আমরা অনেক কিছু জানি কিন্তু সেগুলো আমরা অ্যাপ্লাই করি না। যার ফলে আমরা অ্যাপ্লাই না করার ফলে আমরা ডেইলি লাইফে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা স্পিকিং করতে পারি না। আমার পরিচিত এমন অনেকে আছে যারা আপনার ইংলিশে অনার্স, মাস্টার্স, বিএড, এমএড এরকম করেছে, কিন্তু দিন শেষে তারা ইংলিশে কথা বলতে গিয়ে তাদের জড়তা কাজ করে। কারণ আমি গ্রামার জানি, আমার অনেক ভোকাবুলারি স্টক রয়েছে, কিন্তু আমি তো ইংলিশে কথা বলছি না। কথা না বলার কারণে আমার জড়তা রয়েছে। ঠিক যারা কারির কোর্স করে, তারা সুর শুধু শুনে না, তারা সুরের প্র্যাকটিসও করে, তারা মর্নিং এ রিহার্সাল করে, তারা সুর আনার জন্য কোরআনের বিভিন্ন আয়াতের উপর সুর আনার জন্য তারা প্র্যাকটিস করে। ঠিক আহ, এইভাবে প্রত্যেকটা বিষয়ের উপর আমাদেরকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে পারি, ইনশাল্লাহ সেই বিষয়ে অবশ্যই অবশ্যই দক্ষ হব। আর একটু কথা বলে নিচ্ছি যে আমাদের স্পোকেন ইংলিশে আমাদের ফ্লুয়েন্সি আপগ্রেড করার জন্য আমরা টু দা পয়েন্টে কাজ করব। তো আজকে আমরা সাধারণত ডেইলি লাইফে তিন ধরনের বাক্যের উপরে কথা বলে থাকি। একটা বিভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এগুলোর বিভিন্ন ক্যাটাগরিজ রয়েছে। তো আমরা আজকে বিভার্ব নিয়ে কাজ করব। বিভার্বের কথাগুলো আমরা কিভাবে বলতে পারি আমাদের ডেইলি লাইফে এবং আমরা এগুলো কিভাবে ফেস করি, সো বিভার্বের ক্লাসটি আমরা আজকে প্র্যাকটিক্যালি করব। এবং শুধু আমরা ক্লাসটি দেখবো না, আমরা এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করব, নিজেরা প্র্যাকটিক্যালি এটা করার চেষ্টা করব। ওকে, আমি এখানে টু সেভ মাই টাইম আই জাস্ট রিড এন্ড হিয়ার অল দ্য থিংস। সো দেখেন, আমরা আজকে ডে 1, আমাদের ডে 1 ক্লাস বিভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার। আমরা বিভার্বের টু দা পয়েন্টে কাজ করছি। তো এখানে আমি প্রথমে সাবজেক্ট লিখেছি আই, উই, ইউ, দে, হি, শি, ইট, দ্য বয়, দ্য ম্যান। এটা সাবজেক্ট অংশ। একটা সেন্টেন্সের জেনারেলি তিনটা পার্ট থাকে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা কথা বলার সময় কোন একটা সাবজেক্ট সম্পর্কে কথা বলি, তারপরে ভার্ব। ভার্ব দুই ধরনের আছে: অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব বলতে যেমন যেটাকে ক্রিয়া বলে, যেমন আই প্লে, আমি খেলি। আর যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে অ্যামটা এখানে কোনো কাজ বোঝাচ্ছে না। ওকে, সো অ্যামটা এখানে নন অ্যাকশন ভার্ব, আর আই প্লেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। সো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা জাস্ট প্র্যাকটিক্যালি বিভার্বের ব্যবহারটা দেখবো ইনশাল্লাহ। সো এখানে আমি ভার্ব লিখেছি প্রেজেন্টের, পাস্টের, ফিউচারের। এবং বিভার্বের ব্যবহারটা আমরা কখন করি? বিভার্বের ব্যবহারটা আমরা পরিচয় দেওয়ার জন্য করি। কোনো কিছুর বৈশিষ্ট্য, ব্যক্তি, বস্তু, প্রাণীর বৈশিষ্ট্য, তার অবস্থা বোঝাতে আমরা বিভার্ব ব্যবহার করি। এবং কোনো কিছুর অবস্থান বোঝাতে, এটার অবস্থানটা কোথায় সেটা বোঝাতে আমরা বিভার্ব ব্যবহার করি। তো আমরা প্র্যাকটিক্যালি করি, যেমন আই অ্যাম প্রেজেন্ট, আমরা প্রেজেন্ট করছি
আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা আমার পরিচয়। আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি যদি অতীতে বলি আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ফিউচারে যদি বলি আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব, আমি একজন ছাত্র হব। ওকে, ফিউচারে উইল বি। তো আমরা প্রেজেন্টে এম, পাস্টে ওয়াজ, ফিউচারে উইল বি ব্যবহার করেছি পরিচয়ের ক্ষেত্রে। ওকে, এরপরে বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আই অ্যাম ফ্যাট, আমি মোটা। আই অ্যাম ফ্যাট, দ্যাটস নট ট্রু। আই অ্যাম ফ্যাট, আমি মোটা, এটা আমার বৈশিষ্ট্য। তারপর আই ওয়াজ ফ্যাট, আমি মোটা ছিলাম। ওকে, আই উইল বি ফ্যাট, আমি মোটা হব। তাহলে এটা আমার অবস্থা বোঝাচ্ছে। একটা জিনিস খেয়াল করি, অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেল ব্যবহার হয় না, নাউনের আগে আর্টিকেল ব্যবহার হয়। যখন এখানে আমি ফ্যাটের পরে যদি বয় ইউজ করি, তখন আই অ্যাম আ ফ্যাট বয়, তখন বয়ের কারণে এ ব্যবহার হবে। ওকে, নেক্সট, এরপরে অবস্থান। যেমন এরপরে অবস্থান, যেমন আই অ্যাম অ্যাট কোচিং, আমি এখন কোচিং এ, আমার অবস্থান কোথায়? কোচিং এ। আই ওয়াজ অ্যাট কোচিং, আমি কোচিং এ ছিলাম, আমি কোচিং এ ছিলাম। আই উইল বি অ্যাট কোচিং, আমি কোচিং এ থাকবো। আই উইল বি অ্যাট কোচিং, আমি কোচিং এ থাকবো, এটা আমার অবস্থান। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। ওকে, ফার্স্টে কি বলবো? উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। তারপরে উই উইল বি স্টুডেন্টস, আমরা ছাত্র হব, এটা আমাদের পরিচয়। তারপর আমাদের বৈশিষ্ট্য কি? উই আর অনেস্ট, আমরা সৎ। উই ওয়ার অনেস্ট, আমরা সৎ ছিলাম। উই উইল বি অনেস্ট, আমরা সৎ হব, এটা আমাদের ফিউচার, এটা আমাদের বৈশিষ্ট্য বোঝাচ্ছি। ওকে, নেক্সট, ইউ আর আ বিজনেসম্যান, তুমি একজন ব্যবসায়ী। ইউ ওয়ার আ বিজনেসম্যান, তুমি একজন ব্যবসায়ী ছিলে। ইউ উইল বি আ বিজনেসম্যান, তুমি একজন ব্যবসায়ী হবে। তাহলে এটা আমার ফিউচারে হচ্ছে ইউ উইল বি আ বিজনেসম্যান। ওকে, এবার আমি বৈশিষ্ট্যতে যাব। ইউ আর মাইজার, তুমি একজন কৃপণ। ইউ ওয়ার মাইজার, তুমি কৃপণ ছিলে। ইউ উইল বি মাইজার, তুমি কৃপণ হবে। ওকে, এরপর আমরা অবস্থান বুঝাবো। ইউ আর ইন দ্য পার্ক, তুমি পার্কে বা উদ্যানে। ইউ ওয়ার ইন দ্য পার্ক, তুমি পার্কে ছিলে। ইউ উইল বি ইন দ্য পার্ক, তুমি পার্কে থাকবে। ওকে, নেক্সট, দে। দে আর বিজনেসম্যান, তারা ব্যবসায়ী। দে আর বিজনেসম্যান, এখানে বিজনেসম্যান, এটা বিজনেসম্যান, সিঙ্গুলার প্লুরাল। ওকে, দে আর বিজনেসম্যান, তারা ব্যবসায়ী। তারা ব্যবসায়ী ছিল অতীতে। দে ওয়ার বিজনেসম্যান, এগুলো আমরা পরিচয় গুলো বলছি। দে ওয়ার বিজনেসম্যান, তারা ব্যবসায়ী হবে। দে উইল বি বিজনেসম্যান, দে উইল বি বিজনেসম্যান। এবার তাদের বৈশিষ্ট্যতে যাব। দে আর ক্লেভার, তারা চালাক। দে ওয়ার ক্লেভার, তারা চালাক ছিল। দে উইল বি ক্লেভার, তারা চালাক হবে। ওকে, তারপরে তাদের অবস্থান বুঝাই। দে আর অন দ্য হিল, তারা পাহাড়ের উপরে। দে ওয়ার অন দ্য হিল, তারা পাহাড়ের উপরে ছিল। দে উইল বি অন দ্য হিল, তারা পাহাড়ের উপরে থাকবে। ওকে, নেক্সট, হি। হি ইজ আ লিডার, তিনি একজন নেতা। ওকে, তারপরে হি ওয়াজ আ লিডার, তিনি একজন নেতা ছিলেন। হি উইল বি আ লিডার, তিনি একজন নেতা হবে, এটা তার পরিচয়। তারপর আমরা তার বৈশিষ্ট্যতে যাই। হি ইজ সিক, তার অবস্থা বোঝাচ্ছি, তার শারীরিক অবস্থা। হি ইজ সিক, সে অসুস্থ। ওকে, হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। হি উইল বি সিক, সে অসুস্থ হবে। ওকে, এবার তার অবস্থান বুঝাই। হি ইজ অন দ্য রোড, সে রাস্তার উপরে। হি ওয়াজ অন দ্য রোড, সে রাস্তার উপরে ছিল। হি উইল বি অন দ্য রোড, সে রাস্তার উপরে থাকবে। ওকে, নেক্সট হচ্ছে শি ইজ আ ডক্টর, তার বর্তমানে এখন পরিচয় কি? তিনি একজন ডাক্তার। শি ওয়াজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার ছিলেন। ফার্স্ট, ফিউচারে শি উইল বি আ ডক্টর, তিনি একজন ডাক্তার হবেন। ওকে, এখন তার শি এর বৈশিষ্ট্য কি? শি ইজ টল, সে লম্বা। শি ওয়াজ টল, সে লম্বা ছিল, তার বৈশিষ্ট্য অতীতের ক্ষেত্রে ওয়াজ। শি উইল বি টল, সে লম্বা হবে। ওকে, ফিউচারে উইল বি, শি উইল বি টল। এরপরে তার অবস্থান বুঝাতে শি ইজ অ্যাট হোম,
সে ঘরে। she was at home, সে ঘরে ছিল। she will be at home, সে ঘরে থাকবে। ওকে, এটা তার অবস্থান। নেক্সট, ইট, ইটটা সাধারণত সকল ধরনের বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে আমরা ইট ইট সাবজেক্টটি ব্যবহার করব। ইট সাধারণত আমরা সকল ধরনের বস্তু ও প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহার করব। যেমন ইট ইজ আ ডেজার্ট, এটা একটা মরুভূমি। ওকে, ইট ওয়াজ আ ডেজার্ট, এটা একটা মরুভূমি ছিল। ইট উইল বি আ ডেজার্ট, এটা একটা মরুভূমি হবে। ওকে, এটা এটার পরিচয় বুঝালাম। নেক্সট হচ্ছে এটার বৈশিষ্ট্য বা অবস্থা কি। ইট ইজ বিগ, এটা বড়। এবং ফার্স্টে কি বলছি, ইট ওয়াজ বিগ, এটা বড় ছিল। ওকে, ফিউচারে ইট উইল বি বিগ, এটা বড় হবে। নেক্সট, এই বস্তু বা প্রাণীর অবস্থানটা কোথায়। ইট ইজ ইন দ্য ফিল্ড, এটা মাঠে। ইট ওয়াজ ইন দ্য ফিল্ড, এটা মাঠে ছিল। এবং ফিউচারে ইট উইল বি ইন দ্য ফিল্ড, এটা মাঠে হবে বা মাঠে থাকবে। ওকে, নেক্সট, দ্য বয়, দ্য বয় ইজ আ প্লেয়ার, ছেলেটার পরিচয় কি, ছেলেটি একজন খেলোয়াড়। দ্য বয় ইজ আ প্লেয়ার, দ্য বয় ওয়াজ আ প্লেয়ার, ছেলেটি একজন খেলোয়াড় ছিল ফার্স্টে। ফিউচারে দ্য বয় উইল বি আ প্লেয়ার, ছেলেটি একজন খেলোয়াড় হবে ইন ফিউচার, ভবিষ্যতে। ওকে, এরপর ছেলেটির বৈশিষ্ট্য কি, দ্য বয় ইজ হেল্পফুল, ছেলেটি উপকারী বা সাহায্যকারী। ওকে, ফার্স্টে দ্য বয় ওয়াজ হেল্পফুল, ছেলেটি সাহায্যকারী বা উপকারী ছিল। নেক্সট, ফিউচারে দ্য বয় উইল বি হেল্পফুল, ছেলেটি উপকারী হবে বা সাহায্যকারী হবে। ওকে, এবার ছেলেটার অবস্থান কোথায়। দ্য বয় ইজ ইন দ্য হসপিটাল, ছেলেটি হাসপাতালে। দ্য বয় ওয়াজ ইন দ্য হসপিটাল, ছেলেটি হাসপাতালে ছিল। দ্য বয় উইল বি ইন দ্য হসপিটাল, ছেলেটি হাসপাতালে থাকবে, এটা ফিউচারে তার অবস্থান। নেক্সট, দ্য ফাইনাল ওয়ান ইজ দ্য ম্যান ইজ আ সার্ভিস হোল্ডার, লোকটি একজন কর্মজীবী। ওকে, তো এটা তার পরিচয়, বর্তমান পরিচয়। দ্য ম্যান ওয়াজ আ সার্ভিস হোল্ডার, লোকটি একজন কর্মজীবী ছিলেন। দ্য ম্যান উইল বি আ সার্ভিস হোল্ডার, লোকটি একজন কর্মজীবী হবেন, এটা তার ফিউচার। এবার লোকটার বৈশিষ্ট্য কি, দ্য ম্যান ইজ চিটার, লোকটি প্রতারক বা বাটপার। দ্য ম্যান ওয়াজ চিটার, লোকটি প্রতারক ছিল বা বাটপার ছিল। দ্য ম্যান উইল বি চিটার, লোকটি প্রতারক হবে অথবা বাটপার হবে। ওকে, এবার এই লোকটির অবস্থান কোথায়। দ্য ম্যান ইজ অ্যাট অফিস, লোকটি অফিসে। দ্য ম্যান ওয়াজ অ্যাট অফিস, লোকটি অফিসে ছিল। ফিউচারে দ্য ম্যান উইল বি অ্যাট অফিস, লোকটি অফিসে থাকবে। ওকে, আশা করি আমরা এই ক্লাসটির মাধ্যমে বি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহারটি আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ। এভাবে যদি আমরা নিজেরা শুধু ক্লাস দেখলে হবে না, এবং এই অনুযায়ী আমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করব এবং আরো কিছু বাক্য নিজেরা তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং অন্যের সাথে কথা বলার চেষ্টা করব। তাহলে আমাদের স্পিকিং ফ্লুয়েন্সি, বি ভার্বের উপরে সকল ধরনের কথা আমরা খুব ইজিলি বলতে পারবো। নেক্সট, আমরা আরেকটি ডে টু তে আমরা আরেকটি লেসন নিয়ে হাজির হব ধারাবাহিকভাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।